নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একজন অভিনেতাকে নিয়ে যিনি নায়ক ছিলেন না, কিন্তু প্রতিটি ছবিতে তার পার্শ্ব চরিত্রে অভিনয় ছিল সিনেমার জান, যার অভিনয় ছিল নীরবতা, সংযম আর গভীরতা। তিনি বাংলা ও হিন্দি সিনেমার শক্তিশালী চরিত্র অভিনেতা অনিল চ্যাটার্জি। অনিল চ্যাটার্জির জন্ম ১৯২৯ সালের ২৫শে অক্টোবর উত্তরপ্রদেশের কানপুরে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি টান থাকলেও তার জীবনের শুরুটা ছিল একেবারেই সাধারণ। কলেজ জীবনেই থিয়েটারের সঙ্গে যুক্ত হন এবং সেখান থেকেই অভিনয়ের প্রতি তার ভালোবাসা আরও গভীর হয়। ১৯৫০-এর দশকে তিনি হিন্দি সিনেমায় প্রবেশ করেন। অনিল চ্যাটার্জির অভিনয়ের সবচেয়ে বড় শক্তি ছিল স্বাভাবিকতা। তিনি কখনো উচ্চস্বরে অভিনয় করতেন না, কিন্তু তার চোখের ভাষা, মুখের অভিব্যক্তি দর্শকের মনে গভীর ছাপ ফেলত। তিনি শিক্ষক, ডাক্তার, বন্ধুবান্ধব কিংবা সমাজ সচেতন মানুষ সব চরিত্রেই ছিলেন বিশ্বাসযোগ্য। নায়ক না হয়েও সিনেমার মেরুদণ্ড হওয়া যায়। বাংলা সিনেমায় অবদান। হিন্দির পাশাপাশি তিনি বাংলা সিনেমাতেও কাজ করেন। সত্যজিৎ রায়ের, ঋত্বিক ঘটকের সময়ের সমান্তরালে তিনি ছিলেন এক ভিন্ন ধারার অভিনেতা, যিনি চরিত্রকে বড় করে তুলতেন, নিজের নামকে নয়। ২০০৫ সালের ২১শে অগস্ট অনিল চ্যাটার্জি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু রেখে যান শতাধিক ছবিতে ছড়িয়ে থাকা তার সংযত, মার্জিত অভিনয়ের উত্তরাধিকার। অনিল চ্যাটার্জি প্রমাণ করেছিলেন নীরব অভিনয়েও সবচেয়ে জোরালো হতে পারে। আজকের দিনে যখন অভিনয় মানেই চিৎকার, তখন তার কাজ আমাদের শেখায় সংযমই আসল শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার প্রিয় অভিনেতা অনিল চ্যাটার্জির কোন সিনেমাটা আপনাদের পছন্দের। ধন্যবাদ।